আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল নাস্তা করতেছি, রান্নাটাও সেরে ফেলবো, কারণ আজকে স্কুলে যেতে হবে। রিহানকে নিয়ে কাজ আছে আমার। কালকে তো বিয়েতে গেছিলাম, দেখলেনি আপনারা, ভাস্তির বিয়ে। বিয়ে না, হলুদ ছিল। আমি বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো না, আমি কালকে একটু ঢাকার বাইরে যাব। এই দেখেন, বাচ্চাদের মতো রোল করে খাই। সবার ভিডিও করছি, আমার কেউ ভিডিও করে দেয় নাই, দেখছেন? আমার কোনো ক্লিপ নেই ভিডিওতে, মনে ছিল না। আচ্ছা, যাই হোক, নাস্তাটা করি, তারপরে রান্না করতে যাব। বাচ্চারা উঠে নাই এখনো। ডাল বসাই দিলাম, একটু রসুন পেস্ট করতে হবে। রসুন পেস্ট নাই, একটু রসুন পেস্ট করব। এখন বেশিটা করব না, যতটুকু লাগে অতটুকু। সময় নাই আমার, কাপড়গুলা ভিজায় ফেলি। কালকে রেখে গেছি, আমি একটু বাইরে ছিলাম, রিদিতা ছিল তো। মেয়ে বাসায়, বুয়া তো একটু কাপড়টা ধুয়ে রেখা যাবে না, শুধু ঘরটা মুখে চলে গেছে। বুয়ারা যত ফাঁকি দিতে পারে আর বলার বাইরে। আমি চাদরটা উঠাই রেখে গেছি, সেটা ধুয়ে ফেল, না, সেটা ধুইল না। আজকে গিজার দিয়ে রাখছি, গরম পানি হইলে এটা দিয়ে গরম করে দিব। ডিম আর আলু সিদ্ধ করে নিছি। ডিম আলু ডালনা করে না, সেই ডালনা করে নিব আজকে। আজকে মাছ রান্না করব না, বাচ্চারা মাছ খাবেও না। আর কালকে সকালে বাসায় থাকবো না, এত কিছু রান্না করলে থাকবে। কালকে আমরা ঘুরতে যাব, দেখবেন কোথায় যাই। আপনাদের ভাই আমাকে নিয়ে যাবে, দেখি কোথায় নিয়ে যায় ঘুরতে। বছর শেষ, সময়ও নাই এখন। রিদিতাও প্রেশারের মুখে আছে, ও তো যেতেই চায় না। তারপরও বলি যে সামনের কয়েক মাস আর একটা দিনই, একটা রাত সবাই মিলে যখন প্রোগ্রাম করছে, যায় ঘুরে আসি। মেয়ে তো বিশাল রাত, সবার তো আর বোর্ড পরীক্ষা নাই, আমার আছে কেন বারবার ডিস্টার্ব করো। যাই হোক, এই ঘুরে আসলে আর রিদিতার পরীক্ষা শেষ হইলে একবারে, যদি আল্লাহ সুস্থ রাখে, ইনশাল্লাহ বাংলাদেশের বাইরে যাব কোথাও ঘুরতে। বাংলাদেশের ভিতরে না, ভিতরে বহুত ঘুরছি। আমি যদি আগে থেকে ভিডিও করতাম তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম যে আমি কত জায়গায় গেছি। ক্যামেরার মধ্যে পানি পড়ে, তাই মুছে দিলাম। যাবো ইনশাল্লাহ আবার আরো ঘুরতে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।
2-3 মাস, 2-3টা মাস। এখন একটু বিজি। দেখি ছেলে উঠছে, নাস্তা দিব, জিজ্ঞেস করি কি খাবে। রিহান, কোথায় তুমি? কি খাবা বলো? কি খাবা বলো? রুটি না পাউরুটি, কি খাবা বলো? গরম পানি দিয়ে একটু মুখটা ধো, দাঁত ব্রাশ করো। পরোটা কোথায় পাবো? পরোটা তো এখন নাই বাবা, আমি পরোটা এখন বানানোর সময়ও নাই। আমি রান্না করে তোমাকে নিয়ে স্কুলে যাব না? তোমার কাপড় চোপড় ইস্ত্রি করতে হবে। রুটি দিব? আজকে রুটি দাও। পাউরুটি খাবা? রুটি খাও একটা। পাউরুটি কি খাই ডিম পোচ দিয়ে? হ্যাঁ, চা খাবা? চা তো কেউ খাবে না, আপু তো চা খায় না। শুধু চা দিয়ে পাউরুটি? আল্লাহ, তাহলে মুখ ধো, আমি করে দিতেছি। আসো, উঠো, আসো, গরম পানি দিচ্ছি, আসো। চা খাবে এতটুক বাচ্চা? না খেলে কি হয়? রিদিতাকে চা দেওয়া বন্ধ করছি, ওকে ডাক্তার দেখাইতে নিয়েছিলাম, না করছে। আমি রিদিতাকে এখন আর চা দেই না, আমি নিজে রং চা খাই এখন, কারণ চায়ে অনেক ক্ষতি করে। দেখি একটু চা বানাই দিই, ছোট মানুষের আবদার, খায় না তো কখনো। দেখি একটা। আলু আর ডিমের ডালনা রান্না শেষ। দেখেন ভিডিওটা পুয়াটা দিতে পারিনি, আম্মা এদের কথা বলেছে, আম্মার লাগে কথা বলতে বলতে আর হয় নাই। এটা খাইতে অনেক টেস্ট। এটা সেদিন যে রান্না করছিল ওইটা না, কিন্তু আলু দিয়ে, তুমি যদি খাইছিলে ডিম দিয়ে, ইয়া দিয়ে, ডাল দিয়ে। রিহানের স্কুল থেকে আমরা অনেক আগেই চলে আসছি, মোটামুটি ভালোই করছে ক্লাসে। খাতা দিচ্ছে, আজকে রিপোর্ট কার্ড দেয় না, রিপোর্ট কার্ড আরও পরে দিবে। তো বিকালবেলা নাস্তা বানাবো কি চিন্তা করতে করতে চিন্তা করলাম ফুলকপি আছে, পাকোড়া করে দিই। ফুলকপিটা দিয়ে পাকোড়া করি। সবসময় মিষ্টি টিষ্টিও খাইতে চায় না। বাচ্চাদের জন্য পাকোড়া করে দিতেছি। শীতে ফুলকপির পাকোড়া না খাইলে মনেই হয় না যে কিছু খাইছি না। শীত শীত বিকালবেলা একটু ভাজা পোড়া। সস দিয়ে খায় আর কার্টুন ছবি দেখে।
ভালো তো লাগে। আমরা এবার শীতে ফার্স্ট খাইতেছি না, আর বানাইছি গরমে বানাইছো খেতে। আমরা কালকে ঢাকার বাইরে বেড়াইতে যাব। মেয়ে রেডি হইতেছে, এই যে কাপড় চোপড় গুছাচ্ছে দেখেন। আর আমাদের কাপড় চোপড় গুছগাছ শেষ। রাত্রে এখন শুভ প্রচণ্ড মাথা ব্যথা, শরীর খারাপ লাগতেছে। এখন আমাদেরকে বিদায় দেন, আল্লাহ হাফেজ। বিদায় দেন, ওরা কেন বিদায় দিবে তোমাকে? তোর মাথা উল্টে গেছে, মাথা ব্যথায়। আল্লাহ হাফেজ। মাথায় কিছু ঢুকতেছে। আমাদের দোয়া করবেন যেন সহি সালামতে যাইতে পারি, আবার আসতে পারি। দেখেন কালকে কোথায় যাই। গুড নাইট। গুড নাইট দাও। গুড নাইট।